যেটা কইছে এটা হইছে, যারে যেটা কইছে এটা হইছে। আমার আব্বা যারে যা বলছে ঠিক তাই হইছে। আমার আব্বার একটা খাদিম ছিল মাহফুজ, বয়স মনে 20-22 বছর। তারে বলছে মাহফুজ তুই আমার ইন্তেকালের 5 বছর পরে ইন্তেকাল করবি, ঠিক 5 বছরের দিন ইন্তেকাল করছে। এই মিয়া 20-22 বছরে কি কেউ মরে? না। 20-22 বছর এটা কি মরার বয়স? কথা বলেন, 20-22 বছর কি মরার বয়স? এই খাদেমটার বয়স ছিল 20 থেকে 22 বছর। আমার আব্বাই কইছে তুই মারা যাবি আমার ইন্তেকালের 5 বছর পরে, ঠিক 5 বছর যেদিন ফুরছে সেদিন মাহফুজ মারা গেছে। আমার আব্বার এক ড্রাইভার আছিল, লতির ড্রাইভার, চিনতেন না আপনারা? চিনতেন না? এই লতিফ ড্রাইভারে বলছে লতিফ কাকু তুমি আমার আগে ইন্তেকাল করবা না, আমার 5 বছর পরে ইন্তেকাল করবা, ঠিক 5 বছর পরে ইন্তেকাল করছে। এ মাহফুজ যেদিন ইন্তেকাল করছে এ পাশাপাশি লতিফ ড্রাইভার ইন্তেকাল করছে। তাহলে আমার আব্বা জালালি ভণ্ড ছিল না, আমাদেরকে নামাজের বিরুদ্ধে শিখায় নাই। আমার আব্বা বলছে যে নবীর দুশ্মন যদি হয় গোশতাকে রাসূলের পিছে নামাজ পড়ার জন্য নিষেধ করছে, কিন্তু নামাজ একলা হইলে পড়বেন। আমার আব্বা কইছে নামাজের মতো ইবাদত দুনিয়াতে আর নাই। আমরা নামাজ চাই কি চাই না? এই যে আপনারা যারা এসেছেন এখানে, আমার দরবার আজকে শরীয়তের বাহিরের কোনো কাম হয়েছে? আসরের নামাজ জামাতে হয়েছে কি হয়েছে না? মাগরিবের নামাজ জামাতে হয়েছে কি হয়েছে না? এশার নামাজ জামাতে হয়েছে কি হয়েছে না? জোহরের নামাজ জামাতে হয়েছে কি হয়েছে না? ফজরের নামাজ পর্যন্ত জামাতে হয়েছে ইনশাল্লাহ। যারা আজকে 5 ওয়াক্ত নামাজ পাইছেন তারা তরিকতের একটা সওয়াব পাইলেন, যারা কোন সুবহানাল্লাহ। এই জন্য বাবা আমার দরবারটা শরীয়তের উপরে প্রতিষ্ঠিত, এখানে বন্ডামির কোনো জায়গা নাই। যারা জালালি নাম ধরে বন্ডামি করবে, কোরআন সুন্নাহর বাহিরে কথা বলবে, এদেরকে জুতা ফিটা করবেন। এদের সাথে দরবারের কোনো সম্পর্ক, আরো জোরে বলেন, ভণ্ডদের সাথে, ভণ্ড জালালিদের সাথে এ দরবারের কোনো সম্পর্ক নাই। এই জন্য বাবা আমি দাঁড়ায় গেছি কথা বলতে। আসলে এটা আসলে দাঁড়াইয়া কথা বলা আদব, দরবারের আদব হচ্ছে দাঁড়াইয়া কথা বলা। আব্বা হুজুর তো ত্যাগ সিস্টেম ছিল, এখন আমরা তো আব্বা হুজুরের রুহানি সন্তান। আমার আব্বা হুজুর রুহানিভাবে আমাদেরকে দেখে কি দেখে না? তো এই জন্য দাঁড়িয়ে কথা বলাটা আমি আদব মনে করছি, দাঁড়াই গেছি। তো আপনারা কে আছেন? প্রথমে 10,000 টাকা দিবেন, 11,000 টাকা দিবেন, 20,000 টাকা দিবেন, বলে 5,000 টাকা নগদে দিলাম, এটা বাকিতে দিমো আগামী